এইটা এইটা, হ্যাঁ হ্যাঁ, এই খালি বৃষ্টি বৃষ্টি বৃষ্টি। ও গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং। আজকে আবার কিছুক্ষণ হাতে সময় পেয়েছি, 5-6 ঘন্টার মতো, তাই বাইক ট্যাক্সি চালাতে আবার নেমে পড়েছি রাস্তায়। তো এখন একটা ভাড়া পেয়ে গেছি, পিক আপ হচ্ছে 1.1 কিলোমিটার দেখাচ্ছিল। তোমাদের সাথে কথা বলতে বলতে 400 মিটার বাকি আছে। উনি যাবেন হচ্ছে রাজারহাট। তো চলো, আমি বেলগড়িয়ায় থাকি, এটা হচ্ছে কালচার মোড় বলে, নিমতা কালচার মোড়, একটা স্টপেজ। ঠিক আছে, তো চলো গিয়ে পিক আপ করি আগে। আজকের ওয়েদার দেখে মনটা খুব খুশি ছিল, কারণ ভেবেছিলাম যে অনেকক্ষণ কাজ করতে পারবো। অনেকক্ষণ হয়তো আমার হাতে ছিল না, 5 ঘন্টার মতন ছিল, কারণ সেকেন্ড হাফে সন্ধেবেলা আমার হাতে অনেক কাজ ছিল। সেই কারণে আমাকে এই ডিসিশানটা নিতে হলো, সেটা আপনারা পরক্ষণেই দেখবেন। একটু ধৈর্য ধরুন, ঠিক দেখাবো। প্যাসেঞ্জার এখানেই নামলো, প্যাসেঞ্জার দিল হচ্ছে 120 টাকা। তো দেখি একটা 1.4 কিলোমিটার পিক আপ আছে, দেখি যদি নেয়। না, নিল না। তো দেখা যাক কি ভাড়া পাই, পরে আবার আপডেট দিচ্ছি। তো এখান থেকে একটা ভাড়া পেয়েছি, তো 400 মিটার পিক আপ দেখাচ্ছে। দেখি যাই, পিক আপটা করি। রাস্তা এখানে তো কেঁপেই যাচ্ছে, আমার গলাও কাঁপছে, রাস্তাও কাঁপছে। তো প্যাসেঞ্জারকে পিক আপ করে নিয়েছি, 7.8 কিলোমিটার দেখাচ্ছে ড্রপ। তো চলো ড্রপটা করি। ইনড্রাইভ থেকে নিয়েছি, এটা ভাড়া হয়েছে 90 টাকা। তখনও আমি জানি না যে এমন একটা ঘটনা ঘটবে, তার জন্য 15 কিলোমিটার খালি গাড়ি নিয়ে আমাকে বাড়ি ফিরতে হবে। 90 ক্যাশ দেবেন? হুম, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তো এখানে প্যাসেঞ্জারকে ছেড়ে দিলাম, দেখি আবার কোথায় ভাড়া পাই। সামনের দিকে এগোনো যাবে, এখানে দাঁড়ানো যাবে না। তো বন্ধুরা, প্রায় 45 মিনিট দাঁড়ানোর পর এখানে তো পুরো কালো হয়ে গেছে, মেঘ করেছে। তো একটা ভাড়া পেয়েছি, সেটাও আবার এখানে না, সোদপুরের দিকে। কোনো দিকেই কোনো ভাড়া নেই। নিউ টাউনে এলে এই এক সমস্যা, ভাড়া পাওয়ার খুব একটা সমস্যা, প্রচণ্ড সমস্যা। তো চলো এখান থেকে ইউটার্ন করে নেবো। ইউটার্ন করে প্যাসেঞ্জারকে তুলি। পিক আপ দেখাচ্ছে 1 কিলোমিটার। প্রচণ্ড পরিমাণে মেঘ করেছে, বুঝতে পারছো আকাশের অবস্থা। প্যাসেঞ্জারকে নিয়ে পুরো ধুমের মতো বেরোতে হবে এখন, নইলে জানি না ওইদিকে আবার বৃষ্টি হচ্ছে কি না। এইদিকে তো নামবেই, কোনোভাবেই স্কিপ করা যাবে না, বৃষ্টি হবেই হবে, যা মেঘ করেছে। আর এইভাবে কাজ করতে পারছি না বন্ধুরা, এই খালি বৃষ্টি বৃষ্টি বৃষ্টি। ও মনে হচ্ছে বৃষ্টিটা নামবে। কোন জায়গায় যাবেন? হ্যাঁ, সোদপুরে কোথায়? সোদপুর হচ্ছে ওই অমরাবতী। হ্যাঁ, অমরাবতী। বসুন বসুন, হ্যাঁ বসুন, যাবো। তো বন্ধুরা, বৃষ্টি হলে কিন্তু ক্যামেরা ঢুকিয়ে দেবো, কিচ্ছু করার নেই, নইলে পরে আর ভিডিও বানাতে পারবো না। তবে কেমন ঝড়ের মতন উঠেছে, বৃষ্টি তো মনে হচ্ছে হবে, ভোগাবে আজকে বৃষ্টি। বৃষ্টি নেমে গেছে, এবার ক্যামেরাটা ঢুকিয়ে ফেলবো। ও জোরে নেমে গেছে। আপনি চলে যান, চলে যান, এইটাই দাঁড়িয়ে যান, এটাই দাঁড়িয়ে যান, এইটা, হ্যাঁ হ্যাঁ। প্যাসেঞ্জারকে এখানে ছেড়ে দিলাম, প্যাসেঞ্জার ক্যাব বুক করলো। এখানে দাঁড়িয়ে আছি প্রায় 8 ঘন্টা, কিছু করার নেই। বৃষ্টি কমলে ভাবছি এটা ভাড়া নিয়ে বাড়ি চলে যাবো, এত বৃষ্টিতে হয় না। তো
তো বাড়িতে এসে ভিডিওটা শ্যুট করছি আজকে। আমি ভেবেছিলাম অনেকক্ষণ কাজ করবো, 5-6 ঘন্টা সময় ছিল, ভেবেছিলাম কাজ করব, কিন্তু পারিনি। এই বৃষ্টি প্রচণ্ড পরিমাণে বিঘ্ন ঘটাচ্ছে। যেইখানে দাঁড়িয়েছিলাম সেইখান থেকে 15 কিলোমিটার ফাঁকা গাড়ি নিয়ে আমি বেলঘরিয়া এসেছি, কারণ আমি ভিজে গেছিলাম পুরো। আর এই 15 কিলোমিটারের যদি মায়া করতাম তাহলে আমাকে হয়তো কোনো হসপিটালে ভর্তি হতে হতো, কারণ আমি যখন বাড়ি ফিরছিলাম আমার শীত করছিল, কারণ আমার গেঞ্জিটা তো ভেজা ছিল। এবার যখন বাইক চালাচ্ছি আমার হাওয়া লাগছিল, শীত করছিল। তা আজকে পুরো দিন কাজ করতেই পারিনি, 2 ঘন্টা 2.5 ঘন্টা কাজ করেছি। ইনকাম আর কী বলবো, তোমরা তো জানো, সব দেখেই নিলে। 3খানা ভাড়া করেছি, 3খানা বা 4খানা মনে পড়ছে না। তা তবে যাই হোক, একটা কথা বলি, বৃষ্টি কিন্তু কাজে খুব সমস্যা করছে। শরৎকাল, গ্রীষ্মকাল এরম বলে কোনো কাল নেই। এই 2025-এ একটাই কাল, সেটা হচ্ছে বর্ষাকাল।